হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমি-এর সিজন 2 এর 4 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ওসাকা হাই স্কুলের সব ছাত্ররা তাদের স্কুল ট্রিপে এসে পৌঁছেছে। অ্যান্ড ভাই, তারা যে হোটেলে উঠেছে সেটা দেখে তো সবার চোখ একদম ছানা বড়া। হোটেলটা এতটাই সুন্দর আর রাজকীয় যে মিজুকি তো লিটারালি অবাক হয়ে গেছে। পরিবেশটা এতটাই সুন্দর যে নাকাও আর মিজুকি ঠিক করে তারা একসাথে কিছু ছবি তুলবে। নাকাওর মতে এই গ্রুপে তারাই দুজন নাকি সবচেয়ে কিউট, সো তাদের ছবি তো তুলতেই হবে, তাই না? তারা ছবি তোলার জন্য আরেকটা ছেলেকে ক্যামেরা দেয়, কিন্তু ছেলেটা বলে এক অদ্ভুত কথা। সে বলে, আমি যারই ছবি তুলি সেই নাকি ভূত হয়ে যায়। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। এই কথা শুনে মিজুকি আর নাকাও ঠিক করে, থাক বাবু, ছবি তোলার আর দরকার নেই। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ঠিক তখনই সেখানে স্কুলের ডক্টর উমেদা এসে হাজির। তিনি বেশ কড়া মেজাজের একজন মানুষ। তিনি এসেই বলেন, তোমরা এখানে কি করছো, খেতে যাবে না? উমেদা ডক্টরকে দেখে একটা ছাত্রের মুখটা একদম কালো হয়ে যায়। সে বিড়বিড় করে বলে, এই লোকটাকে ট্রিপে না আনলেই হতো। অ্যান্ড গেস হোয়াট, তার দুর্ভাগ্য উমেদা ডক্টর ঠিক তার পেছনে এসে দাঁড়ান আর বলেন, আমারও তাই মনে হচ্ছে। বেচারা ছাত্রটা তো ভয়ে প্রায় জমে বড়। এরপর লাঞ্চের সময় দেখা যায় নাকাৎসু মুখ ভার করে বসে আছে। তার মতে এখানকার খাবার একদম বাজে, আমি খাবো না। কিন্তু অন্যদিকে মিজুকি সেই খাবারই খুব মজা করে খাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে যেন সে জীবনের সেরা খাবারটা খাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই সিনটা দেখে নাকাৎসুও মনে মনে ভাবতে থাকে, খাবো নাকি খাবো না। লাঞ্চের পর সবাই যে যার মতো ছবি তুলতে আর ঘুরতে ব্যস্ত হয়ে পড়ে। ট্রিপটা সবাই বেশ উপভোগ করছে, অ্যান্ড অফকোর্স এটাই তো স্বাভাবিক। এরপর সবার বাসে করে পরের জায়গায় যাওয়ার পালা। মিজুকি মনে মনে একটা প্ল্যান করে যে সে ইজুমির পাশে গিয়ে বসবে। সে ইজুমিকে গিয়ে জিজ্ঞেস করবে কি না এই নিয়ে যখন ভাবছে, অ্যান্ড সাডেনলি নাকাৎসু এসে তার পাশের সিটটা দখল করে নেয়। নাকাৎসুর উদ্দেশ্য অবশ্য একদম অন্য লেভেলের। সে মনে মনে প্ল্যান করছে যে মিজুকি হয়তো তাকে নিজের হাতে কিছু খাবার খাইয়ে দেবে। আর এই ভেবেই সে একা একা হাসছে। কিন্তু বেচারার এই স্বপ্ন আর পূরণ হয় না। বাস চলতে চলতে হঠাৎ নাকাৎসুর চোখ যায় পাশের আরেকটা বাসের দিকে। আর সেই বাসে সে মিজুকির সেই মেয়ে বন্ধুটিকে দেখতে পায়, যাকে সে একদমই পছন্দ করে না। কারণ ওই মেয়েটা এলেই মিজুকিকে তার কাছ থেকে নিয়ে যায়। আর এটা দেখেই নাকাৎসুর কপালে চিন্তার ভাঁজ পড়ে। এখন কি হতে চলেছে কে জানে। বাস এসে থামে একটা অসাধারণ সুন্দর জায়গায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, বিশাল বড় বড় ক্ষেত আর সুন্দর সূর্যাস্তের দৃশ্য। সবাই প্রথমবার এত বড় ক্ষেত দেখে মুগ্ধ হয়ে যায়। সেখানে তারা প্রফেসর ক্লার্ক নামের একজন বিখ্যাত ব্যক্তির স্ট্যাচুও দেখতে পায়। এদিকে নাকাৎসু পুরো ট্রিপ জুড়ে মিজুকির আশেপাশে থাকার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু উমেদা ডক্টর এখানেও সবার ওপর কড়া নজর রাখছেন। তিনি ছেলে আর মেয়েদের সাথে বেশি কথা বলতে দিচ্ছেন না। তবে মজার ব্যাপার হলো, একটু পরেই মিজুকি দেখতে পায় যে এই উমেদা ডক্টর নিজেই জঙ্গলের আড়ালে একটা মেয়ের সাথে ফ্লার্ট করছেন। এটা দেখে মিজুকি ভাবে, বাহ, এই লোকটা তো নিজের নিয়মই মানে না। এরপর মিজুকি দেখে যে ইজুমি একা এক জায়গায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে। সে ইজুমির কাছে যায় আর জিজ্ঞেস করে, কি করছো এখানে? ইজুমি বলে, সূর্যাস্ত দেখছি, দেখো কত সুন্দর। এরপর হঠাৎ করেই ইজুমি মিজুকির কাছে নিজের মনের কথা বলতে শুরু করে। সে জানায় যে তার মা ছোটবেলায় মারা গেছেন, তার বাবা আবার বিয়ে করেছেন, কিন্তু তার নতুন মাও খুব ভালো একজন মানুষ। ইজুমি যে সাধারণত নিজের কথা কাউকে বলে না, তাকে এভাবে নিজের পার্সোনাল কথা শেয়ার করতে দেখে মিজুকির খুব ভালো লাগে। আসলে ইজুমি যখন তার দিকে তাকিয়ে কথা বলছিল, মিজুকি কিছুটা লজ্জাও পেয়ে যায়। তাদের এই সুন্দর মুহূর্তটা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয় না। দূর থেকে নাকাৎসু তাদের দেখে ফেলে আর চিৎকার করে বলে, ওই তোমরা এখানে কি করছো? এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ফেরার পথে বাসে এবার মিজুকি ইজুমির পাশেই বসে। জার্নির ক্লান্তিতে সে একসময় ঘুমিয়ে ইজুমির কাঁধে মাথা রেখে দেয়। দৃশ্যটা দেখতে বেশ মিষ্টি লাগছিল, তাই না? হোস্টেলে ফিরে তারা জানতে পারে যে আরেকটা স্কুলও এখানে ট্রিপে এসেছে, আর সেটা একটা গার্লস স্কুল। এই খবর শুনে তো ওসাকা হাই স্কুলের ছেলেদের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খায় নাকাৎসু, কারণ সেই গার্লস স্কুলেই মিজুকির সেই বান্ধবীটি পড়ে। নাকাৎসু মনে মনে যা ভয় পেয়েছিল ঠিক সেটাই হয়। মেয়েটা এসেই মিজুকিকে নিজের সাথে নিয়ে যায় আর নাকাৎসু আবারও একা। বেচারা। এরপর সিন শিফট হয়। রাতে সবাই নিজেদের রুমে ফেরে। এখানে একটা জিনিস
খেয়াল করো, জাপানি স্টাইলের ঘর, যেখানে মাটিতেই বিছানা পাতা। এই ধরনের বিছানায় প্রথমবার শুয়ে মিজুকির দারুণ মজা লাগছে। সে বলে, আমি তো এখানেই ঘুমাবো। এটা শুনে নাকাৎসুও ঠিক করে সে মিজুকির পাশেই শোবে। সে মনে মনে ভাবছে, রাতে যদি মিজুকির ভয় লাগে তাহলে সে আমার হাত ধরবে আর আমার জীবন ধন্য হয়ে যাবে। এই ভেবে সে মনে মনে লজ্জাও পাচ্ছে। অ্যান্ড ভাই নাকাচুর এই ঘন ঘন মুড পরিবর্তন দেখে তার বন্ধুরাও অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরই মিজুকির বান্ধবী তার আরেক বন্ধু রিওকে সাথে নিয়ে ছেলেদের রুমে আসে। তারা ভেতরে আসতে পারবে কিনা জিজ্ঞেস করে। অ্যান্ড অফকোর্স সব ছেলেরা তো মেয়েদের রুমে পেয়ে মহা খুশি, কিন্তু নাকাৎসু আর নাকাও তাদের পথ আটকে দাঁড়ায়। নাকাও চায় না যে তার কিউট হওয়ার স্পটলাইটটা অন্য কেউ কেড়ে নিক। কিন্তু মিজুকির বান্ধবী যখন নাকাওকে কিউট বলে প্রশংসা করে তখন সে গলে যায় আর তাদের ভেতরে আসতে দেয়। ঠিক তখনই রুমে এসে হাজির হন উমেদা ডক্টর। তিনি আসলে সবাইকে স্নান করতে যাওয়ার জন্য ডাকতে এসেছিলেন, কিন্তু রুমে মেয়েদের দেখে তিনি অবাক হন। আর তার থেকেও বড় চমক হলো মেয়েদের মধ্যে একজন রিও, যে আসলে উমেদা ডক্টরের ছোট বোন। ডক্টর সাথে সাথে বাকি সব ছেলেদের কড়া ভাষায় সাবধান করে দেন, আমার বোনের দিকে যদি কেউ খারাপ নজরে তাকানোর চেষ্টা করেছিস তাহলে খুব খারাপ হবে। এরপর আসে স্নান করার পালা। নাকাৎসু তো মিজুকির সাথে স্নান করার কথা ভেবেই এক্সাইটেড হয়ে যায়, কিন্তু মিজুকি যে আসলে একটি মেয়ে, সেই কি করে সবার সাথে স্নান করবে? তাই সে পেট খারাপের অজুহাত দিয়ে এড়িয়ে যায়। ইজুমি মনে মনে ভাবে, এর থেকে ভালো অজুহাত সে খুঁজে পেল না। ছেলেরা সবাই একসাথে স্নান করতে চলে যায় আর মিজুকি রুমে অপেক্ষা করতে থাকে। রাতে কিছু ছেলে মিলে ঠিক করে যে তারা বাইরের রামেন খেতে যাবে। আসলে তাদের উদ্দেশ্য রামেন খাওয়া কম আর অন্য স্কুলের মেয়েদের দেখা বেশি। মানে বুঝতেই পারছো। মিজুকি আর ইজুমিও তাদের সাথে যায়। রাস্তায় রামেন দোকানের জন্য অপেক্ষা করার সময় হঠাৎ মিজুকির চোখ যায় যে কিছু ছেলে মিলে একটা ছেলেকে মারধর করছে। ইজুমিও সেদিকে তাকায়। সে এগিয়ে গিয়ে শুধু একবার বলে, থামো। আর আশ্চর্য ব্যাপার, ওই ছেলের দলটা সত্যি সত্যি থেমে মারামারি বন্ধ করে দেয়। কিন্তু এই ঘটনার পর থেকেই ইজুমি একদম চুপ হয়ে যায়। সে আর কারো সাথে, এমনকি মিজুকির সাথেও কথা বলছে না। পরে জানা যায় যে ছেলেগুলো মারামারি করছিল তাদের মধ্যে ইজুমির ছোট ভাইও ছিল। নিজের ভাইকে এই অবস্থায় দেখে ইজুমি সম্ভবত একটা বড় ধাক্কা খেয়েছে। মিজুকি তাকে নিয়ে খুব চিন্তা করতে থাকে। অনেক রাতে মিজুকি ভাবে এখন নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে, এটাই একা একা স্নান করার সেরা সময়। সে যখন বাথরুমে যায় তখন ভুল করে ডক্টর উমেদাকে লিটারালি রমকম অবস্থায় দেখে ফেলে। সে ভাবে এই ডক্টর তো একটা আস্ত বড় লুইচ্চা। এই ভেবে সে লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। অ্যান্ড ফাইনালি সে যখন নিশ্চিত হয় যে আর কেউ নেই তখন সে আরাম করে স্নান করতে নামে। কিন্তু সে যখন হট স্প্রিংয়ে গা ডুবিয়ে আছে হঠাৎই সে জলের নড়াচড়ার শব্দ পায়। তার মনে হয় এখানে তো অন্য কেউ আছে। সে নিজেকে আড়াল করার জন্য পাথরের পেছনে সরে যায় আর সেখানে গিয়ে যা দেখে তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সে দেখে সেখানে আর কেউ নয়, ইজুমি একা একা স্নান করছে। তারা দুজনেই একে অপরকে এই অবস্থায় দেখে একদম স্তব্ধ হয়ে যায়। আর ঠিক এই সাসপেন্সপূর্ণ মুহূর্তেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।